আমরা যে নামাজ পড়ি এটা নামাজ কি বলেন? প্রমাণ দিলে তো রাগ হয়ে যাবেন, ঠিক না? একদিন মনে হয় বলছিলাম যে উম্মতের উপরে দয়া করে আল্লাহ 3 রাকাতের বেশি কোনো রাকাতে কেরাত নাই। 24 ঘন্টার নামাজের ভিতরে শুধু বেতেরের ভিতরে 3 রাকাতে কেরাত আছে, আর কোন নামাজে কি নাই, কোন নামাজে 2 রাকাতের উপরে কি নাই, কেরাত নাই। আল্লাহ মেহেরবানি করে এই উম্মতের কোরআনের ভিতরে ছোট সূরা দিছে কয়টা? এর চেয়ে কোনো ছোট সূরা কোরআনে নাই। ওয়াল আসরি ইন্না আ'তাইনাকাল কাউসার, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। রাগ হয়ে যাবেন, এখানে একজনও নাই যে এই 3টা ছোট সূরা ইমাম সাহেবকে একদিন চা খাওয়ায়া 2 মিনিটের জন্য বসায়া যে হুজুর আমার এই 3টা ছোট সূরা 3 মিনিটও লাগবো না, আপনি একটু শুনে আমারে লেখা দেন যে আমার এটা সহি। একজন হাত উঠাইতে পারবেন? কি পারবেন না? কেন কেন সত্যায়িত করলেন না? আল্লাহ তো বলবে তোমাদের দিকে চাই তো আমি পুরা কোরআনের ভিতরে 3টা সূরা দিছিলাম সবচেয়ে ছোট, কেননা 3 রাকাতের ভিতরে কেরাত করতে হয় বেতেরে, এছাড়া কোন নামাজের ভিতরে 2 রাকাতের বেশি কেরাত করতে হয় না। এখন আপনি যদি প্রশ্ন করেন জোহরের আগে 4 রাকাত সুন্নত, ঠিক না? কি এটাতে কি পড়তে হয়? 4 রাকাতে কেরাত পড়তে হয় না? হ্যাঁ, আরে প্রশ্ন করেন না, আমি প্রশ্ন করব, আমি জবাব দিব। আপনি তো বলতে পারেন এখানে তো 4 রাকাতে কেরাত পড়তে হয়, ঠিক না? না, নফল আর সুন্নত মাসনা মাসনা, আসসালাতু মাসনা মাসনা, 2 রাকাত। যখন 2 রাকাত পড়ে আত্তাহিয়াত পড়লেন, 2 রাকাত কমপ্লিট হয়ে গেল। পরের 2 রাকাতে যদি প্রথমের 2 রাকাতের কেরাতই পড়েন, কোনো গুনাহ হবে না, কোনো অসুবিধা হবে না, কেননা পরের 2 রাকাত ভিন্ন নামাজ। যদিও আপনি এক সালামে পড়তেছেন, এখানে সালাম একটা, সোফা 2টা, 2 এই 2 কমপ্লিট, কিন্তু সালাম কয়টা? একটা। ওই প্রথম 2 রাকাতে যে কেরাত পড়ছেন, ওই কেরাত পরের 2 রাকাতেও যদি পড়েন কোনো অসুবিধা নেই।